টি শার্ট ডিজাইনের সাইজ কত? সবচেয়ে বড় ভুলটা আমরা এখানেই করি, আসলে টি শার্ট নেই। ওই ক্লায়েন্ট যখন আপনার থেকে একটা ডিজাইন করিয়ে নেয়, সে হয়তো বা এটা কোনো একটা প্রোডাক্টের মধ্যে, অন্য প্রোডাক্টের মধ্যে দিতে পারে। এটা হতে পারে প্যাড, হতে পারে কি বলে, এই যে আমার সামনে একটা আছে মাউস প্যাড। ওকে, এই মাউস প্যাডে ধরেন এটা মেডিকেলের ডিজাইন। এখন ক্লায়েন্ট যেই রকম হতে পারে, উনি কিন্তু ওইটাই ডিজাইন করে আপনার থেকে নিতে পারে, বা অন্য প্রোডাক্টের উপরে দিতে পারে। যেমন হতে পারে হুডি, হতে পারে মেয়েদের টি শার্ট, বা মেয়েদের যেই প্রোডাক্টগুলো আছে না বলি, তারপর হচ্ছে ক্যাপ হতে পারে, টুপি হতে পারে, ওয়াটার বটল হতে পারে, হ্যাঁ, পর্দা হতে পারে, এগুলোর উপরে কিন্তু প্রিন্ট হয়। কম্বল হতে পারে, জুতা হতে পারে। প্রায় 200-র উপরে প্রোডাক্ট আছে যেগুলোতে আপনার ডিজাইনটা প্রিন্ট হতে পারে। এখন আপনার তো ভাই প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সাইজ মনে রাখা সম্ভব না, তাই না? সম্ভব? অসম্ভব। আপনি জুতার সাইজ কিভাবে মনে রাখবেন, বোতলের সাইজ তো, আর এগুলা মনে রাখার জন্য আমাদের জন্ম হয় নাই। আমরা ভাই স্মার্ট মানুষ, আমরা হচ্ছে এগুলা খুঁজে বের করে ফেলবো। আমরা তো রিসার্চ করার জন্য। আমরা যদি টি শার্ট ডিজাইন মানেই হচ্ছে ওই সফটওয়্যার নিয়ে গুতাগুতি করা, তাহলে হচ্ছে আমরা এতদিনে খুব প্রো হয়ে যেতাম। কিন্তু আমরা আমাদের স্কিলগুলো ডেভেলপ করছি। ওকে, তুমি একটা সাইজ বলছি, এটা মার্চ অন ডিমান্ড, মানে হচ্ছে অ্যামাজনের খুবই জায়ান্ট একটা মার্কেট প্লেস। এদের সাইজটা একটু বলি। এদের সাইজটা হচ্ছে 5400 এবং 4500 হাইট এবং উইথ। কিভাবে নেয় এটা? জাস্ট আমরা যাব ফাইল থেকে নিউতে যাওয়ার পর হচ্ছে আমরা এইখানে পিক্সেলসে চলে যাব। যাওয়ার পর আমি এখানে লিখবো, সেটা হচ্ছে উইথটা হচ্ছে আমার 4500, হাইট বা উচ্চতা সেটা হচ্ছে আমার 5400। এখন এই যে সাইজটা বললাম, এটা কিন্তু আমার নাজিল হওয়া কথা না, এটা অ্যামাজন থেকে নাজিল করা কথা। হ্যাঁ, আমরা যদি লিখি যে মার্চ অন ডিমান্ড, গুলো লিখতেছি, হ্যাঁ, মার্চ অন ডিমান্ড টি শার্ট সাইজ। ওকে, এই ভুলটুল লিখলে পরে সমস্যা নেই। টি শার্ট সাইজ, কারণ আপনার বউ, আপনার গার্লফ্রেন্ড আপনাকে ততটা বুঝবে না যতটা গুগল বুঝে। মানে বানান যদি ভুল করেন অসুবিধা নেই। ওকে, আমাদের বেস্ট প্র্যাকটিসের জন্য সাইজ কত, ওটা ওনারাই বলে দিচ্ছে আমাদেরকে। দেখেন কিভাবে আমরা বেস্ট কি করব, সাইজটা করবো। 8 GB কত রাখবো, পিক্সেল কত রাখবো। আচ্ছা, এই যে হচ্ছে সাইজটা, টি শার্ট, সুইট শার্টস, লং স্লিভ, এগুলোর ক্ষেত্রে হচ্ছে এই সাইজটা হবে। আবার যখন হচ্ছে আপনি ফুল আবার হুডি করবেন বা হুডি করবেন, তখন হচ্ছে এই সাইজটা হবে। সাইজ এখান থেকে নিয়ে নেবেন। হ্যাঁ, যারা দেখতে পাচ্ছেন না, জুম করে নেন, অসুবিধা নেই। এখান থেকে হচ্ছে সাইজগুলো দেওয়া আছে, আপনার আর কোনো প্যারা নেই, নিতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, অ্যামাজন ছাড়া যদি অন্য মার্কেট প্লেসের জন্য হয়, তখন আমি কি করব? খুবই সিম্পল একটা ওয়ে, ফ্রেন্ডফুল ওয়েবসাইটে চলে যাবেন। এখান থেকে ব্যান্ডররা হচ্ছে ডিজাইনে, যেমন আমরা যখন ইটসি বা অন্যান্য সাইটে কাজ করবো, তখন কিন্তু এটা নিয়ে আমি কথা বলবো, আপনি বুঝতে পারবেন কে। এখানে আসার পরে ফ্রেন্ডফুলের এইখানে ক্লিক করবেন। করার পরে প্রোডাক্ট অপশনে যাবেন, যার পর যত প্রোডাক্ট আছে আপনি সেগুলোতে ক্লিক করতে পারেন, অসুবিধা নেই। হোম লিভিং, বেস্ট সেলার, ইকো, আমি বলতেছি, বা এখানে লিখে ফেলতে পারেন, অসুবিধা নেই। ধরুন আমি কাস্টম অ্যাক্সেসরিজে আসলাম। হ্যাঁ, তারপর হচ্ছে আমি এখানে আসলাম। ধরেন এখানে কি প্রিন্ট করা হবে, ল্যাপটপ স্লিপ, যেটা আমি কিছুক্ষণ আগে দেখিয়েছি আমার সামনে যেটা আছে, হ্যাঁ, মাউস প্যাড। ওকে, তো এখন এটা প্রিন্ট করা হবে। এটা সাইজ আপনি জানেন না, তো কি করবেন, একটু নিচে চলে আসবেন। আসার পর দেখেন ম্যাট এখান থেকে সাইজ দেওয়া আছে, এই যে সাইজ, হ্যাঁ, এই যে ফাইল গাইডলাইন, এই ফাইলের গাইডলাইন এবং একটা টেমপ্লেট দেওয়া আছে। আপনি জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন, পুরো টেমপ্লেট দেওয়া আছে, এর মধ্যে আপনি জাস্ট আপনার ডিজাইনটা প্লেস করে দেবেন, খেলা শেষ। যদি এতটুকু ভালো লাগে, হিট করেন, কমেন্ট করেন, দুর্দান্ত কমেন্ট করেন। হ্যাঁ, এরপর হচ্ছে আমরা একটু দুষ্ট জিনিস দেখবো আমাদের সামনে। যেমন হচ্ছে দুষ্ট জিনিস বলতে হচ্ছে, না আসলে দুষ্ট জিনিস দেখা ভালো না। ধরেন ক্যাফ হতে পারে, তারপর হচ্ছে এই যে ক্যাফের ডিজাইন। এখন আপনি ক্যাপ ডিজাইন করেন, আপনি জানেন না এটার সাইজ কতটুকু, জাস্ট এটার উপরে ক্লিক করেন, একটু নিচে আসেন, আসার পর ফাইল গাইডলাইন, এর উপরে আসেন, দেখেন ফ্রন্ট কত হবে, সাইড কত হবে, ব্যাকের পিছনের লোগো কতটুকু হবে, সাইজ দেওয়া আছে, টেমপ্লেট দেওয়া আছে, জাস্ট ডাউনলোডে ক্লিক করেন, হয়ে যাবে। এবার আসি আমরা এওপি, মানে অল ওভার। ওকে, এওপি, অল ওভার প্রিন্ট, এওপি প্রোডাক্ট যেগুলো আছে, আমি বললাম যে দুষ্ট জিনিস। সো আমরা অন্যদিকে তাকাবো না, কারণ আমি খুবই ভদ্রলোক, যতটুকু ভালো থাকা যায় আমরা জাস্ট ফাইল সাইজ লাইনে চলে যাবো। ধরেন এই প্রোডাক্টটা হচ্ছে অল ওভার প্রিন্ট ট্যাঙ্ক টপ। ওকে, আমাদের দেশে আমরা বলি সেন্টু গেঞ্জি, ওনারা বলে ট্যাঙ্ক টপ। যাই হোক, বিষয়টা হচ্ছে ওই আর কি, শিক্ষিত। কেউ বলে কি জানি, যাই হোক, নাই বলি। দুষ্টামি করতে আসলে আপনারা ভিডিওগুলো দেখে অনেক বোরিং ফিল করেন, এই জন্য আমি মাঝে মাঝে দুষ্টামি করার চেষ্টা করি। আচ্ছা, অল ওভার প্রিন্ট এই পুরোটা যদি আমরা করি, তাহলে আমরা এই টেমপ্লেটটা নিব, সাইজটা এখানে দেওয়া আছে, ইনসাইড লেভেলে ক্লিক করবো, ডাউনলোড করলে ফ্রি ইলাস্ট্রেটর ফাইল বা ফটোশপের যে ফাইলটা আছে সেটা চলে আসবে। ওকে, তো এটা আমাদের কোথায় কি হবে সেটা দেওয়া আছে। তো সবগুলো আপনি যেটাই নিতে চান ওইটাই নিতে পারবেন। অল ওভার কিন্তু 95টা প্রোডাক্ট আছে ইউজ। আমি তো প্রায় 200 কম বলে ফেলছি, দেখে কিন্তু সব কিছু নিয়ে অনেক বেশি হবে। যেমন হচ্ছে এটা খুব বেশি সেল হবে, এই যে এটা, হ্যাঁ, এটা খুব বেশি সেল হবে অল ওভার এটা। এখন প্রশ্ন হচ্ছে এটার সাইজ কত, আমি তো জানি না, কারণ এখানে কিন্তু 3টা ডিজাইন হবে, হ্যাঁ, বা 2টা হবে। তো আমরা এটার জন্য কি করবো, ফাইল গাইডলাইনে যাব। দেখেন এই যে আমাকে ব্যাক, লেফট স্লিভ, মানে ডান বাম পেছন সামনে সবকিছু দিয়ে দেওয়া আছে। আমি জাস্ট ওই অনুযায়ী ডিজাইনটা করবো, এরপরে প্লেস করে দিলে বা ক্লায়েন্টকে দিয়ে দিলে আমার সমস্যার সমাধান হবে। সো
জটিল একটা প্রসেস শিখলাম, রাইট? আসসালামু আলাইকুম।